আজকে একদম একটা ইউনিক রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এই রেসিপিটা একবার বানিয়ে খাবার পরে কেমন হয় তারপরে আমাকে কমেন্টে জানাবেন। পুঁই শাক এমন একটা সবজি অনেকের কাছে কিন্তু প্রিয় সবজি। অনেকেই পুঁই শাক খেতে ভীষণ ভালোবাসি। তো এই পুঁই শাক দিয়ে কিন্তু বিভিন্ন রকম রান্না করা যায়। তবে দেখবেন অসময়ের পুঁই শাক একটু তিতকুড়ি মতো লাগে। আর এই যে বর্ষাকালের পুঁই শাক, এর মধ্যে খুব একটা বেশি জল দিয়েও রান্না করতে হয় না, আর খেতেও কিন্তু খুব ভালো লাগে, অতটা তিতকুড়িও ভাব থাকে না। এই বর্ষার সময় তো বাগানে প্রচুর পুঁই শাক হয়েছে দানা পড়ে। তো এই জালি জালি কিছু পুঁই শাকের পাতা আর দুটোটা পুঁই শাক তুলে নিয়ে যাবো। আজকে এই পুঁই শাক দিয়ে একদম একটা নতুন রান্না করব। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে গরম ভাতের সঙ্গে খেতে। আপনারা পুরো ভিডিওটা স্কিপ না করে প্রথমে থেকে শেষ পর্যন্ত দেখবেন আমার পাশে থেকে। পুঁই শাক তোলার জন্য এখানে একটা থালা নিয়েছি, থালায় পুঁই শাকগুলো তুলে নেবো, আমার কাছে চেহারি নেই সেই জন্য। এপাশে একটা ছোট্ট বাগান করেছে, আর এমনি তো সব সাইডে ভর্তি আছে পুঁই শাক। তো এই ছোট্ট বাগান থেকে কিছু পাতা তুলে নেব। দেখুন পুঁই শাকের একদম এরকম জালি জালি পাতা। ছোট্ট বাগানের মধ্যে শসার দানা বসিয়েছিলাম, তা দেখুন কত ছোট্ট শসা গাছ হয়েছে। আর এই ছোট্ট শসা গাছে দেখুন এরকম ছোট ছোট শসা ধরেছে। এই দেখুন একদম এরকম ছোট ছোট জালি পড়েছে শসা। কত ছোট গাছ, এখনো এক বিঘে তো হয়নি বড় বলতে গেলে, মানে এক বিঘেতে থেকে একটু বড়। তো সেই গাছে দেখুন ফল এসেছে। ডাল খুব কম তুলেছি, দুটো একটা বেশি অংশ পাতা তুলে নিয়েছি। পুঁই শাকের পাতা কেটে তুলে নিয়েছি, এবার চলে যাবো রান্নাঘরে রান্না করার জন্য। যদি পোকা থাকে একটু ঝাড়া মেরে নেব, আর পরিষ্কার করে বেছেও নিতে হবে। তবে যে পাতাগুলো আছে পাতাগুলো কিন্তু আমি কাটবো না, এরকম গোটা গোটাই রাখবো। আর দুটোটা যে ডাঁটাগুলো নিয়েছি ডাঁটাগুলো একটু ছোট ছোট করে কেটে দেবো, এরকম ছোট ছোট। আর পাতাগুলো এরকম গোটা গোটা থাকবে। আপনারা চাইলে টুকরো করে নিতে পারেন, তবে একটু গোটা গোটা থাকলে ভালো হবে এই রান্নাটার জন্য আর কি। আর বর্ষার পুঁই শাকের গন্ধ শুকলেই যেন খেতে ইচ্ছে হয়। তা আপনি যেভাবে রান্না করুন না কেন দারুণ হয় খেতে। পাতাগুলো সব পরিষ্কার করে বেছে নিয়েছি, এবার এটা পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়ে আসবো। পাতাগুলো ধুয়ে পরিষ্কার করে এনেছি, এবার কিছু কাঁচা মশলা পেস্ট করে নিতে হবে। তবে আমার কাছে পেস্ট করার মতো কিচ্ছু নেই, সেই জন্য আমি গ্লাসে থেতো করে নেব। এখানে শুকনো মশলার মধ্যে বলতে আমি নিয়েছি ভাজা বাদামের দানা, আর নিয়েছি সাদা তেল, আর 1 চামচ মতো কালো সর্ষে। সাদা সর্ষে থাকলে 1 চামচ দিতে পারেন, আমার কাছে নেই তাই দিলাম না। তো 1 চামচ কালো সর্ষে দিয়েছি। আমি গুঁড়ো করবো সেই জন্য হালকা কিন্তু তিল আর সর্ষেটা একটু গরম করে নিয়েছি গুঁড়ো করার জন্য। আপনারা যদি শিলে বা মিক্সারে পেস্ট করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু গরম করা লাগবে না, শুধু ভাজা বাদামের দানাটা দিয়ে পেস্ট করে নেবেন। আর এখানে কাঁচা মশলার মধ্যে নিয়েছি কাঁচা লঙ্কা, আদা আর রসুন, এগুলো আলাদা আলাদা করে আমি থেতো করে নেব। শুকনো মশলাগুলো খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি, এবার কাঁচা মশলাগুলো থেতো করে নেব। মশলাগুলো সব রেডি করে নিয়েছি, এবার রান্নাটা করে নিতে হবে। তবে তার আগে কিন্তু পাতার সঙ্গে মশলাগুলো সব খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। এবার এই পাতার মধ্যে আমি সব মশলাগুলো দিয়ে মিশিয়ে নেব। এটা জল দিয়ে পেস্ট করলে খুব ভালো হতো, তাহলে আর এক্সট্রা করে জল দিতে হতো না। কাঁচা মশলাগুলো দিয়ে দেবো, 2 চামচ মতো কোরানো নারকেল দিয়ে দেবো। এই সব মশলা কিন্তু একসঙ্গে পেস্ট করে নেবেন, তাহলে খুব ভালো হবে। আমি আগেই বলেছি আপনাদের যে আমার কাছে কোনো পেস্ট করার মতো কিছু নেই, সেই জন্য কোরানো বা গুঁড়ো করা বা থেঁতো করা এগুলোই দিচ্ছি। দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। এটা এমনি মার্কেটের কেনা লঙ্কার গুঁড়ো। এবার এর মধ্যে জল দিয়ে মাখিয়ে নেব। মোটামুটি আমি জল দিয়ে মিশিয়ে নিয়েছি, খুব বেশি জল দেওয়ার দরকার নেই, কারণ জালি পুঁই শাক পাতা, এই পুঁই শাকের পাতা থেকে কিন্তু জল বেরোবে। রান্না করার জন্য কড়াটা বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেলে সর্ষের তেল দিয়ে দেবো।
তেল গরম হয়ে গেলে কালো জিরে দিয়ে দেবো। এবার দিয়ে দেবো জল দিয়ে মিশিয়ে রাখা পাতা। থালাটা ধুয়ে পরিষ্কার করে জলটা দিয়ে দেবো, দিয়ে এইভাবে ঢাকনা চাপা দিয়ে দেবো। এইভাবে ঢাকনা চাপা দিয়ে দিয়ে কিন্তু রান্নাটা করে নিতে হবে। 2 মিনিট মতো হয়ে গেছে, একটু চাপাটা খুলে নেব। জল দিয়েছিলাম অল্প, আর পুঁই শাক থেকে কতটা জল বেরিয়েছে দেখুন। মাঝে মধ্যে একটু কিন্তু নাড়াচাড়া দিয়ে নিতে হবে, নইলে আবার নিচে যদি বসে যায় তাহলে পুড়ে যাবে। আর ঘুঁটলে হবে না, পাতা যেন এরকম গোটা গোটাই থাকে। আবার চাপা দিয়ে দেবো। যখন আস্তে আস্তে জলটা শুকিয়ে আসবে তখন দেখবেন নিচে এরকম লেগে যাবে, সেই জন্য একটু খেয়াল রাখতে হবে। আর এরকম ঘন ঘন একটু নাড়তে হবে, নিচে যাতে বসে না যায়। রান্নাটা হয়ে গেছে দেখুন, ঝোলটা ঠিক এরকম গায়ে গায়ে, মানে কোনো ঝোল নেই বলতে গেলেই চলে, ঠিক এরকম গায়ে গায়ে রাখতে হবে। সবকিছু সেদ্ধ হয়ে যাবে কিন্তু ঘাঁটলে হবে না। এবার নামিয়ে নেব। পুঁই শাকের পাতা দিয়ে একদম নতুন একটা পদ বানিয়ে ফেললাম। আর এই পদটা কিন্তু গরম গরম ভাতের সঙ্গে অসাধারণ খেতে হয়। যে সকল বন্ধুরা এখনও বানিয়ে খাননি, আপনারা অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবেন আমার কথা বিশ্বাস করে।